বাধা দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। বাধা না দিলে পুরো সত্যিটা সামনে চলে আসবে। বাধা তো দিতেই হবে। শেখ শাহজাহান ভালো না খারাপ মানুষ সেটা আপনাদের খোঁজ নেওয়া উচিত। কেন মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়াচ্ছেন, এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে। সন্দেশখালীর ঘটনা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন মিঠুন চক্রবর্তী। দিন কয়েক আগে তিনি হাসপাতালে ছিলেন, সত্য ছাড়া পেয়েছেন। ছাড়া পেয়ে এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে তিনি দেখতে গিয়েছিলেন। সুকান্ত মজুমদারকে দেখে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন। সন্দেশখালীর ঘটনার কথা বলতে গিয়ে তিনি বলেন যে বাধা দেওয়া ছাড়া তো কোনো রাস্তা নেই। বাধা না দিলে পুরো সত্যিটা সামনে চলে আসবে। বাধা তো দিতেই হবে। শেখ শাহজাহান ভালো না খারাপ সেটা আপনারা ঠিক করে নিন, আপনাদের খোঁজা উচিত। কেন মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়াচ্ছেন, এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে। সত্যিটা এত বড় করে বেরোবে সেটা সামলাতে পারবে না, তাই শাহজাহানকে গার্ড দিতেই হবে। কি বলছেন তিনি শোনাবো। দেখুন, বাধা না দিলে তো কোনো রাস্তা নেই। বাধা দিলে না দিলে তো পুরো সত্যটা আরো বড় করে বেরিয়ে আসবে। তো বাধা তো দিতেই হবে। এটা তো আপনাদের ফাইন করা উচিত না। শেখ শাহজাহান সত্যি করে ভালো মানুষ না খারাপ মানুষ, কেন চিফ মিনিস্টার তার পাশে দাঁড়াচ্ছেন, অনেক কিছু ব্যাপার আছে। বিকজ ট্রুথ উইল ব্লাস্ট ওভার। সত্যটা এত বড় করে বেরোবে যেটা হয়তো সামলাতে পারবে না, তাই শাহজাহানকে এখন গার্ড দিতেই হবে। তিনি কি সন্দেশখালীতে যাবেন জানতে চাওয়া হলে মিঠুন চক্রবর্তী বলেন যে দল থেকে না বলেছে, এই শরীর নিয়ে যাওয়া যাবে না। শুক্রবারই প্রসঙ্গত সন্দেশখালী গিয়েছিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং দল, পথেই তাদের আটকে দেয় পুলিশ। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিঠুন চক্রবর্তী বলেন যে বাধা দেওয়া ছাড়া আর তো কোনো রাস্তা নেই। বাধা না দিলে পুরো সত্যিটা তো বেরিয়ে আসবে, তাই বাধা তো দিতেই হবে। বৃহস্পতিবার বিধানসভায় শাহজাহানকে কার্যত ক্লিন চিট দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার সন্দেশখালী যাওয়ার কথা থাকলেও যেতে পারেননি সুকান্ত মজুমদার। সরস্বতী পুজোর জন্য সকাল থেকেই উপোস করেছিলেন তিনি। সন্দেশখালীতে গিয়ে পুজো করার পরিকল্পনা ছিল তার। আর যদি পথে কোথাও বাধা পান তাহলে সেখানেই পুজো হবে বলেও জানিয়েছিলেন। এরপর বেলার দিকে আমরা যে ছবি দেখলাম যে টাকির যে হোটেলে তিনি রাত্রিবাস করেন সেখান থেকে বেরোনোর চেষ্টা করেন, পুলিশ বাধা দেয়। তারপরই ইছামতির তীরে পুজোর আয়োজন করেন তিনি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সরস্বতী ঠাকুরের মূর্তির হাত ভেঙে গিয়েছে বলে অভিযোগ সুকান্ত বাবুর। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন তিনি। তারপর সন্দেশখালী যাওয়ার জন্য উদ্যোগী হতেই পুলিশের সঙ্গে বচসা তৈরি হয়। আর তখন থেকে তিনি কিন্তু হাসপাতালে, কারণ তখন তিনি পড়ে গিয়েছিলেন। বাধা দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। বাধা না দিলে পুরো সত্যিটা সামনে চলে আসবে। বাধা তো দিতেই হবে। শেখ শাহজাহান ভালো না খারাপ মানুষ সেটা আপনাদের খোঁজ করা উচিত। কেন মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়াচ্ছেন, এর মধ্যে অনেক ব্যাপার আছে। সন্দেশখালীর ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মিঠুন চক্রবর্তী। দিন কয়েক আগে তিনি হাসপাতালে ছিলেন, সদ্য ছাড়া পেয়েছেন। ছাড়া পেয়ে এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে গেলেন হাসপাতালে। সুকান্তবাবুকে দেখে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। সন্দেশখালীর প্রসঙ্গ উঠতেই তিনি বলেন যে বাধা দেওয়া ছাড়া আর তো পুলিশের কোনো রাস্তা নেই। বাধা না দিলে তো পুরো সত্যিটা সামনে চলে আসবে। বাধা তো দিতেই হবে। শেখ শাহজাহান ভালো না খারাপ মানুষ সেটা জানতে চাইলে আপনাদের খোঁজ নেওয়া উচিত। কেন মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়াচ্ছেন, এর মধ্যে কিন্তু অনেক বড় ব্যাপার আছে। সত্যিটা এত বড় যে সেটা বেরিয়ে এলে কেউ সামলাতে পাবে না, তাই শাহজাহানকে গার্ড দিতেই হবে। শোনাবো মিঠুন চক্রবর্তীর কথা। দেখুন, বাধা না দিলে তো কোনো রাস্তা নেই। বাধা দিলে না দিলে তো পুরো সত্যটা
আরো বড় করে বেরিয়ে আসবে, তো বাধা তো দিতেই হবে। এটা তো আপনাদের ফাইন করা উচিত না। শেখ শাহজাহান সত্যি করে ভালো মানুষ না খারাপ মানুষ, কেন চিফ মিনিস্টার তার পাশে দাঁড়াচ্ছেন, অনেক কিছু ব্যাপার আছে। বিকজ ট্রুথ উইল ব্লাস্ট ওভার, সত্যটা এত বড় করে বেরোবে যেটা হয়তো সামলাতে পারবে না, তাই শাহজাহানকে এখন গার্ড দিতেই হবে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।